মেয়ে দেখতে যতই সুন্দরী হোক বলবে এর সাথে আমার লাভলিই ভালো। কথা কন, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য খালার ভাবিক সাথে নেবেন না, সাথে নেবেন হলো মা আর বোন। চাচা কথা ঠিক? এ যুবক যারা বিয়ে করনি, তোমরা পাত্রী দেখতে যাও না? কারে নিয়ে যাবা? দুলা ভাই রে, বন্ধু বান্ধব রে, খবরদার। বিয়ের পাত্রী দেখার জন্য কোনো দুলা ভাই, বড় ভাই, ছোট ভাই, জ্যাঠাতো ভাই, বন্ধু বান্ধব এদেরকে নিয়ে যাওয়া যাবে? জায়েজ নাই, জায়েজ নাই। সেটা পরে আসতেছি, আপনি গভীরে চলে গেছেন, আমি ওখানে যাওয়ার চেষ্টা করতেছি। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা শোনেন, এই যুবক, পাত্রী যদি দেখতে চাও নিজের মা আর মেয়ে বোনটারে সঙ্গে নিয়ে যাবা। নিজের মা আর নিজের বোন, বোন মায়ের পেটের বোন। কথা কয় না কে? ভাবিকে সাথে নিবে না। হ্যাঁ, ভাবিরে নিলে ভেজাল আছে। ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন বউ হয়। ভাবির চাইতে বেশি সুন্দরী হলে ভাবির তো যত্ন থাকবে না, ভাবির ভাব মোশানটা কমে যাবে। কথা কি বুঝতে পারছেন? আপনার মা চাইবে আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ হয়। আপনার বোন চাইবে যে আমার একটা চাঁদের মতো সুন্দরী ভাবি হোক। কথা কয়? খবরদার খালারেও সাথে নেবেন না, খালা গেলেও ভেজাল আছে। মেয়ে দেখতে যতই সুন্দরী হোক বলবে এর সাথে আমার লাভলিই ভালো। কথা কন, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য খালার ভাবিক সাথে নেবেন না, সাথে নেবেন হলো মা আর বোন। চাচা কথা ঠিক? খবরদার, পাত্রী দেখার নামে অনেকে কয় মেয়ে দেখি তো মা, তোমার চুল দেখি, তোমার দাঁত দেখি, তোমার নাক দেখি। কেরোটিকে কুরবানির গরু কিনবে গেছো? হ্যাঁ, এইভাবে মানুষ দেখা জায়েজ। আর একটা মেয়ে দেখতে যদি আপনার পছন্দ না হয় তাও বলতে পারবেন না যে মেয়েটাকে পছন্দ হয়নি, কারণ এই মানুষটাকে সৃষ্টি করছে কে? আল্লাহর সৃষ্টির ভুল ধরার আপনি কে? এই আপনি কে? অতএব মেয়ে পছন্দ না হলে বলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা একটু চিন্তা করতেছি, পরে জানাবো। শেষ, চলে আসলেন, কাহিনী শেষ। বাড়িতে আসে আর ওইটা না গল্প, মেয়ে সবই ছিল না, একটা বেকা। খবরদার, নো 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 সমালোচনা, এক চুল কথা হবে না। কি বুঝতে পারছেন নাকি? না বুঝতে একটু মনোযোগ দিয়ে বোঝেন, তাহলে বুঝবেন যে মানুষের সৃষ্টির আপনি কেমনি ভুল ধরেন, কারণ মানুষকে সৃষ্টি করছে কি? তো ভুল ধরার সাধ্য আপনার আমার আছে? কাউরে ফর্সা বানাবে, কাউরে কালা বানাবে, কাউরে লম্বা, কাউরে খাটো, এই তো। কেউ ধনী কেউ গরিব, এই তো দুনিয়ার নিয়ম নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? এইবার সন্তানের তাহলে ইসলামিক নাম রাখার দরকার আছে না নাই? সুন্দর নাম রাখার দরকার আছে না নাই? 4 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করলে লম্বা হবে, লম্বা করতে চাচ্ছি না বাজান। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদের কথা মনে আছে? দেখে বলতেছেন, ইয়া বোনাইয়া, হে আমার বর্ষয়, আমার কলিজার টুকরার সন্তানেরা, লাভ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক হলো সব চাইতে বড় জুলুম, সব চাইতে বড় অপরাধ। ও আমার সন্তানেরা, খবরদার খবরদার, তোমরা শিরিক করো না। আমার ভাইয়েরা, লোকমানে হাকিমের একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্ধা, ডেকে বলে, আব্বা আমার টাকা দেন, না হলে আমি কি করে খাবো, আপনি আমার টাকা দেন, আমার ইমামতি হবে না, ওয়াজ নসিহত হবে না। বলেন তো বাজান, আলেমের বেটা সবাই কি আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, জালেমের বেটাও আলেম হয়। কথা কি বোঝেন? হাজিরি বেটাও বাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হয় কি না? আবার অনেক সময় ডাকাতের বেটাও ডাক্তার হয়, পাজিরি বেটাও হাজি হয়, এরকম আছে না নাই? লোকমানে হাকিমের ছেলে যখন নাসর বান্দা বলে, আব্বা টাকা দেন, বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব, ডেকে বলে, সন্তান দেওয়ার মতো টাকা নাই, তবে আমি আমার এক বন্ধুর কাছে কিছু দিরহাম, কিছু টাকা পয়সা পাই, এই পথে যাইতে গেলে তোমার অনেক কষ্ট হবে, বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলতে পারবো না। ছেলেটা ডেকে বলে, আব্বা
আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, যেভাবে হোক আমি পৌঁছানোর চেষ্টা করব। লোকমান হাকিম ডেকে বলে, সন্তান তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। নামাজ পড়ে রওনা করো। পথ চলতে চলতে মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দেওয়ার পরে তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায়। সেই জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। খবরদার খবরদার আমার সন্তান, সামনের দিকে যা, পিছনে আর তাকাইবা না। পিছনে তাকায় দেখবে জঙ্গলটা নাই। এইভাবে লোকেশনগুলো বলে দিলেন। পথের মধ্যে কোথায় কি ঘটনা ঘটতে পারে সামান্য একটা ইঙ্গিত তাকে দিয়ে দিলেন। ছেলেটা পথ চলতে লাগলো। বাবা যা যা বলতেছে মাঝপথে তাই মিলে যায়। পথ চলতে চলতে তাকা দেখেন বিশাল একটা গাছ। বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে। ডেকে বলে, বাবা এদিকে আসো। বলে না, গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হবে, আব্বা বলে দিয়েছে। বলে তোমার বাবা কি বলে নাই? চলতি পথে যদি একটা মুরব্বীর সাথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে হ্যাঁ বলেছি। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমান হাকিমের সন্তান যখন ওই গাছের ছায়াশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যিই তো বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এরপরে ধারলো একটা অস্ত্র দিয়া সাপটাকে মাছ বরাবর একটা টুকরো করে ফেলে দিয়া, পিছনের অংশ ফেলায় দিয়া মাঝখানের টুকরোটা, মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমার সবল মারছে, আমি তোমার বিষ মুক্ত করছি, ভয়ের কোনো কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান বিপদে পড়ার আগে আর বাবা আগেই বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। মুরব্বীকে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় যায় বাবার পরিচয় দিলে তারা সেই দ্বীপের রাস্তাটা আমারে দেখায়া দেবে। বলে ঠিক আছে বাবা চলো, আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলেন আমার কোনো আপত্তি নাই। এইবার ওই জনবসতি এলাকায় যখন যায়া পরিচয় দিয়েছেন আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। বলেন তো বাজান, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় এসে বলে আমি সাইদি হুজুরের বেটা, আপনারা কি ভালোবাসা দেবেন কিনা? কথা বলা লাগবে, দেবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন কিনা? বলেন। বাবার কারণে ছেলেটাকে সম্মান করবেন, কারণ তার বাবাকে আপনারা আগে থেকেই ভালো মানুষ হিসাবে চেনেন। কথা কওয়া লাগবে। সুনাম সুখ্যাতি মানুষ আগে থেকেই জানতো, এই জন্য ছেলেকে বড় আদর করতে লাগলো। কেউ খাইতে দেয়, কেউ বসতে জায়গা দেয়, কেউ ঘুমানোর ব্যবস্থা করে দেয়। তো কয়েকদিন সেখানে থাকলেন, লম্বা ঘটনা। বাবা আগেই বলেছে ওখানে একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করা যাবে না, বিয়ে করলেই বিপদ হবে। কিন্তু মুরব্বীরা বলতেছে বাবা তুমি কি বিয়ে করছো? কয় না করি নাই। কয় এলাকা একটা পাত্রী আছে, যদি কিছু মনে না নাও পাত্রীটা শুধু দেখো, বিয়ে করো আর না করো। কথা বোঝেন নাই? তো মুরব্বীদের জোরাজুরিতে লোকমান হাকিমের ছেলে চিন্তা করলো পাত্রী দেখলে কি আর হবে। কথা বোঝেন নাই? লোকমান হাকিমের ছেলে পাত্রী দেখতে গেছে। মেয়েটা সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভালো হবে না, এতটাই সুন্দরী। লোকমান হাকিমের ছেলে এক পলক দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে। তখন মনে মনে ভাবতেছে বিয়ে যদি করি এই মেয়েকেই করব। কথা হয় না? এবার মুরব্বীরা বলতেছে বাবা পাত্রী কেমন দেখলা? আলহামদুলিল্লাহ পাত্রী আমার পছন্দ। তখন বলতেছে বাবার মেয়ের সব ঠিক আছে, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা কয় না কে? পাত্রী দেখতে গেলে বাড়ির আশেপাশে আপনারা জিজ্ঞাসা করেন না যে মেয়েটার কি অবস্থা, অমুকের মেয়েকে আমরা দেখতেছি কি খবর? কচ্ছে ও অমুকের মেয়ে কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে থেকে একটা আইফোন নিয়েছে। কথা কন, এলাকার কি কি সমস্যা গোপন তত ফাঁস করে দেয়, আছে না নাই? শোনেন, এইবার বলতেছে বাবা লোকমান হাকিমের সন্তান তুমি যেহেতু বিয়ে করবা তোমার কাছে আর গোপন রাইখা লাভ নাই। এই মেয়েটার এর আগেও 10 বার বিয়ে হয়েছে, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয়নি। তোমার সিরিয়াল 11 নাম্বার। তুমি বলো রাজি আছো না নাই? লোকমান হাকিমের সন্তান মনে মনে ভালো লেগে গেছে, মেয়েটাকে বিবাহ করতে চায়। পুরো ঘটনাটা কি বলবো, আপনারা কি শুনবেন? কেন 11টা স্বামী মারা গেল শুনবেন? শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর। হাত নামান।